আসসালামু আলাইকুম। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের জন্য একটা খারাপ সংবাদ আছে। সেটা হচ্ছে তোমাদের গ্রেস মার্কিংটা আর থাকছে না। তার মানে নম্বর বাড়িয়ে দেওয়ার যে সংস্কৃতিটা এইটা আর কখনোই ফিরবে না। অর্থাৎ তুমি যদি ৩১ পাও তাহলে তোমাকে ২ পাইয়ে দিয়ে পাস করিয়ে দেওয়া হবে না। তুমি যদি ৭৯ পাও তাহলে তোমাকে ৮০ করে লেটার মার্ক দিয়ে দেওয়া হবে না। ইতিমধ্যে কয়েক মাস আগেই কিন্তু যখন এসএসসি রেজাল্ট প্রকাশ হয়েছিল, এইচএসসি রেজাল্ট প্রকাশ হয়েছিল, তখন কিন্তু শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা বোর্ডের যে বড় বড় কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়ে দিয়েছিল যে আমরা এবার সততার পথ বেছে নিয়েছি, নাম্বার যে যা পেয়েছে তাকে ঠিক সেই নম্বরই দেওয়া হয়েছে, কাউকে বাড়িয়ে কিছু দেওয়া হয়নি। অর্থাৎ যে কারণে বাড়িয়ে না দেওয়ার কারণে কিন্তু বহুত স্টুডেন্ট ফেল করেছে। আমরা যদি ২০২৪ সালের দিকে দেখি তাহলে এইচএসসি পরীক্ষায় ৭৭% স্টুডেন্ট পাস করছিল ২০২৪ সালে, এবং ২০২৫ সালে এই পাস রেটটা কমে ৫৮%-এ এসে দাঁড়িয়েছে। তার মানে ১৭ থেকে ১৮% কমে গেছে। অর্থাৎ প্রায় অর্ধেক স্টুডেন্ট ফেল করছে বর্তমানের যে পরীক্ষা দিছিল ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায়। যে কারণে এসএসসিতেও যদি তুমি দেখো, এসএসসিতেও ৮৩% পাশের হার ছিল ২৪ সালে। ২৫ সালে এসে এই পাশের হারটা এসে দাঁড়িয়েছে ৬৮%-এ। কিসের কারণে? কারণ ২০২৫ সালে কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলে শিক্ষা বোর্ড এমন একটা নিয়ম করছে যেখানে শিক্ষা উপদেষ্টা ইতিমধ্যেই বলে দিয়েছে এসএসসি এবং এইচএসসিতে নম্বর বাড়িয়ে দেওয়ার সংস্কৃতি আর কখনোই ফিরবে না। তার মানে নম্বর ৩২ পাইলে ৩২ই থেকে যাবে, ৩৩ আর হবে না। যদি ৭৮ পাও তাহলে ২ নম্বর বাড়িয়ে দিয়ে আর কখনোই লেটার মার্ক ৮০ মার্ক করে দেওয়া হবে না। আগে এই সিস্টেমটা ছিল যে ২-১ মার্ক বাড়িয়ে দিয়ে পাস করিয়ে দেওয়া হতো, এবং লেটার মার্কটা মানে যাতে করে স্টুডেন্টরা লেটার মার্কটা সহজে পায়, সেক্ষেত্রে ১-২ নাম্বার বাড়িয়ে দিলেও এখানে কোনো সমস্যা হইতো না। আগে দিত, টিচাররা বাড়িয়ে দিত। তবে বর্তমানে কিন্তু শিক্ষা বোর্ড এই নিয়মটা বাতিল করে দিয়েছে। নাম্বার বাড়িয়ে দেওয়ার সংস্কৃতি আর কখনোই ফিরবে না, এরকম কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রকৃত নম্বর প্রদানের নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি.আর. আবরার। তিনি বলেছেন, যোগ্যতার সঠিক মূল্যায়ন ছাড়া শিক্ষার মান উন্নয়ন অসম্ভব। তাই নম্বর বাড়ানোর সংস্কৃতি কখনোই ফিরে আসবে না। তো এরকম দেখো, শিক্ষা উপদেষ্টার মুখ থেকে এরকম কথা বের হয়েছে, তার মানে বুঝতে পারতেছো তোমাদের ২০২৬ সালেও কিন্তু নম্বর বাড়িয়ে দেওয়ার সংস্কৃতি থাকবে না, আর কখনোই ফিরবে না। এরকম একটা সিস্টেম করে দিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তো এটা অবশ্যই কিছু স্টুডেন্টের জন্য ভালো হবে, আর অনেক স্টুডেন্টের জন্য এটা খারাপ হবে। কারণ বেশি স্টুডেন্ট পড়াশোনা করে না, খুব কম স্টুডেন্টই ভালোভাবে পড়াশোনা করে। তো যারা এবার ভালোভাবে পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে এই যে আহ, এই যে নিয়মটা করেছে, এই নিয়মটা তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা পড়াশোনা করবে না তাদের ক্ষেত্রে বহুত খারাপ হবে। ঠিক আছে? বহুত স্টুডেন্ট ফেল করবে জাস্ট এই একটা কারণে, নম্বর বাড়িয়ে না দেওয়ার কারণে। তো যারা এসএসসি এবং এইচএসসি লেভেলে আসো তোমরা, তোমরা অবশ্যই ভালোভাবে পড়াশোনা করো। তোমাদের পরীক্ষাও ভালোভাবে দাও। সেই দোয়া থাকবে যে তোমরা ভালোভাবে পড়াশোনা করে ভালো জায়গায় পৌঁছাও। তবে অবশ্যই তোমাকে ভালো জায়গায় পৌঁছাইতে হলে তোমাকে এখন থেকেই ভালোভাবে প্রিপারেশন নিয়ে দেন পরীক্ষায় বসতে হবে। কারণ নম্বর বাড়িয়ে দেওয়ার সংস্কৃতি কিন্তু আর কখনোই ফিরবে না।